এরপর টুম্পা সেই পচা ড্রাগন ফলটিকে তাদের পুকুরে ফেলে দেয়। পুকুরে ফলটি ফেলার সাথে সাথেই সেই পচা ফলটি থেকে সুন্দর একটি ড্রাগন ফলের গাছ হয়। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেয়া সেই পচা ফলটি থেকে আমি হয়েছি। আমি হলাম জাদু ড্রাগন ফলের গাছ। আমার এই গাছের ড্রাগন ফল কখনো শেষ হবে না। তোমরা এই ড্রাগন ফল খেতেও পারবে আর বাজারে বিক্রি করে অনেক টাকাও ইনকাম করতে পারবে। টুম্পা, মারে, আমি একটু বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই ঘরেই থাকিস, এদিক সেদিক কোথাও যাবি না কিন্তু। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ও মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে চলো না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। তুমি এই ছোট্ট একটা মেয়েকে একা একা বাড়িতে রেখে যাবে? আমাকেও নিয়ে চলো না তোমার সাথে মা। টুম্পা, তোকে আমি কি করে বাজারে নিব বল? তুই বাজারে গেলেই তো আমার সাথে এইটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি, কিন্তু আমার কাছে যে এখন টাকা আছে তা দিয়ে তো আমি ঠিক মতো বাজারই করতে পারবো না। তোকে কিভাবে আমি খাবার কিনে দিব রে মা, বল? এর চেয়ে বরং তুই বাড়িতেই থাক, তোর আমার সাথে বাজারে যেতে হবে না। ও মা, আমি তোমার কাছে কিচ্ছু খাওয়ার জন্য বায়না করবো না। তুমি শুধু আমাকে তোমার সাথে একটু বাজারে নিয়ে চলো না মা। আমার যে বাড়িতে একা একা একদম ভালো লাগে না। আমি তোমার সাথে বাজারে গিয়ে পুরো বাজারটা একটু ঘুরে ঘুরে দেখবো। আমাকে তোমার সাথে বাজারে নিয়ে চলো না মা। হ্যাঁ রে টুম্পা, চল তুই আমার সাথে, কারণ তোর সাথে তো আর আমি কথা বলে পেরে উঠবো না, তাই না? তুই এখন অনেক বড় হয়ে গেছিস। চল চল, আর কোনো কথাই বাড়াবো না। কিন্তু বাজারে গিয়ে কিছু খাওয়ার জন্য বায়না করলে আমি কিন্তু তোকে অনেক বকবো বলে দিলাম। এরপর কোনো উপায় না পেয়ে শেফা শেয়ালিনী টুম্পাকে সাথে করে নিয়েই বাজারে চলে যায়। শেফা শিয়ালিনী যখন বাজার করছিল তখন তার মেয়ে টুম্পা বাঘ মামুর দোকানে থাকা লাল লাল ড্রাগন ফলের দিকে র‍্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মামা, বাঘ মামুর দোকানের দিকে দেখো, কত সুন্দর সুন্দর ড্রাগন ফল। ওই ফলগুলো দেখতে কত রসালো আর কত বড় বড়, তাই না মা? ফলগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে, তাই না বলো মা? হ্যাঁ রে টুম্পা, ড্রাগন ফলগুলো দেখতে অনেক সুন্দর, অনেক রসালো, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কিন্তু আমি তো কখনো ড্রাগন ফল কিনিনি, তাই বুঝতে পারছি না। কিন্তু কেন রে মা, তুই আমাকে ড্রাগন ফলের কথা বলছিস আর ড্রাগন ফল দেখাচ্ছিস? মা, তোমাকে কিভাবে বলবো? তোমাকে বললে তো তুমি আমাকে বকুনি দিবে, তাও বলছি। মা, আমার যে ড্রাগন ফলগুলো দেখে অনেক লোভ হচ্ছে। আমার যে ওই ড্রাগন ফল খেতে অনেক মন চাচ্ছে মা। আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না মা। আমার যে ড্রাগন ফল খেতে অনেক ইচ্ছে করছে। একটা ড্রাগন ফল দাও না মা কিনে। এই তো সবে শুরু হলো তোর বায়না করা। এই কারণে আমি তোকে কখনো বাজারে আনতে চাই না। এই বাজারে এখন ড্রাগন ফলের দাম কত তুই কি জানিস? হ্যাঁ, এত টাকা এখন আমি কোথায় পাবো? আমি তো তোকে প্রথমেই বলেছিলাম আমার কাছে যে টাকা আছে তা দিয়ে তো আমি ঠিক মতো বাজারই করতে পারবো না, এই কারণেই তোকে আনতে চাইনি। মা, আজ তুমি শুধু আমাকে একটা ড্রাগন ফলই কিনে দাও। আমি আর কখনো তোমার কাছে কিচ্ছু খাওয়ার জন্য বায়না করবো না মা। আমার যে ওই ড্রাগন ফল আজ অনেক খেতে ইচ্ছে করছে। তুমি না লক্ষ্মী মা আমার, তুমি অনেক ভালো মা। আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না মা। তোকে নিয়ে আমি আর পারি না। চল বাঘ মামুর কাছে গিয়ে দেখি বাকিতে আমাকে একটা ড্রাগন ফল দেয় কিনা। বাঘ মামু যদি বাকিতে আজ একটা ড্রাগন ফল দেয় তাহলে তুই ড্রাগন ফল খেতে পারবি, নয়তো আজ আর আমি তোকে ড্রাগন ফল কিনে দিতে পারবো না। ড্রাগন ফল কেনার মতো এই মুহূর্তে আমার কাছে ক্যাশ কোনো টাকা নেই। বাঘ মামু, আপনার দোকানের ড্রাগন ফলগুলো তো দেখতে অনেক সুন্দর আর অনেক রসালোও দেখাচ্ছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। তা কত করে বিক্রি করছেন মামু? আমার এই মেয়েটা যে কতক্ষণ ধরে বায়না করছে একটা ড্রাগন ফল খাবে বলে, কিন্তু আমার কাছে যে টাকা ছিল তা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। এখন আমার কাছে এক্সট্রা কোনো টাকাই নেই। আমাকে কি বাকিতে আপনি হাফ কেজি ড্রাগন ফল দিতে পারবেন বাঘ মামু? আরে শেফা, আমি তো বাকিতে কোনো ড্রাগন ফল বিক্রি করি না, আর তুই এসেছিস বাকিতে ড্রাগন ফল নিতে? না রে শেফা, এখানে এই কথা বলে কোনো কাজ হবে না। আমার ড্রাগন ফলের দামও অনেক বেশি রে শেফা। আমি কোনো 2 নম্বর মাল বিক্রি করি না। আর আমার ড্রাগন ফলের যে দাম, এই ড্রাগন ফল এত দাম দিয়ে তুই বাকিতে নিলে সে টাকা তুই পরিশোধ করতে পারবি না রে শেফা। শুধু শুধু বলে লাভ নেই। বাঘ মামু, আপনার ড্রাগন ফলের যদি এত বেশি দাম হয় তাহলে আমাকে অন্তত 2টা ড্রাগন ফলই দিন না মামু। মেয়েটা আমার বায়না করেছে একটা ড্রাগন ফল খাবে, আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না প্লিজ মামু। আমাকে অন্তত 2টা ড্রাগন ফলই দিন না মামু। আমি আপনাকে কথা দিচ্ছি আগামী 3 দিনের মধ্যে আপনার টাকা আমি শোধ করে দিব মামু। আরে শেফা, তুই তো আমাকে আচ্ছা জ্বালাচ্ছিস। এখান থেকে যা তো। কতবার বলছি আমি বাকিতে তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না।
ড্রাগন ফলের যা দাম তা তোদের মতো মানুষ কখনোই শোধ করতে পারবে না। এটা কেমন ব্যবহার করলেন বাঘমা? আমি তো আপনার কাছে আহামরি কিছুই চাইনি, শুধু 2টা ড্রাগন ফল বাকিতে চেয়েছি, এই তো। মনে হচ্ছে আমি আপনার কাছে লক্ষ টাকার কোনো জিনিস চেয়ে বসেছি। আপনি এরকম ব্যবহার আমার সাথে না করলেও পারতেন বাঘমা। আপনি মনে হয় সেই দিনের কথা ভুলে গেছেন, যেদিন আপনি আমার স্বামীর কাছ থেকে টাকা ধার এনে আপনার এই ব্যবসাটা শুরু করেছিলেন। আমি সেই দিনের কথাটা এখন আর কখনো ভুলবো না। সেই দিনের কথা সেই দিন চলে গেছে রে শেফা। তুই এখন আমাকে যেভাবে কথাগুলো শোনাচ্ছিস, আমার তো মনে হচ্ছে তোদের সব সম্পত্তি আমি দখল করে নিয়েছি। এখন আমার দোকান থেকে ভিড় ছাড় তো একদম বিরক্তিকর। অন্য কাস্টমার আসার সুযোগ দে, আমার দোকান থেকে এখন ভিড় ছাড়। হ্যাঁ বাঘ মামু, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এরকম অহংকার সারা জীবন থাকবে না। সময় আমাদেরও আসবে, সৃষ্টিকর্তা সবই দেখে রাখে। চল রে মা, চল আমরা এখান থেকে চলে যাই, আমাদের ড্রাগন ফল খেতে হবে না। বাঘ মামু, চলে যাচ্ছি আমি আমার মেয়েকে নিয়ে। আপনার এই দোকানে আমি কখনোই আসবো না, আর আপনার এই ব্যবহারও আমি কোনোদিন ভুলবো না বাঘ মামু। কি রে টুম্পা মা, তোর মনটা কি এখনো খারাপ? মন খারাপ করিস না রে মা, আমার যখন টাকা হবে তখন আমি তোকে অনেকগুলো ড্রাগন ফল কিনে খাওয়াবো রে মা। আর তোর নিশ্চয়ই এখন অনেক ক্ষুধা পেয়েছে, তুই এখানেই বস, আমার রান্নাটা আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, এরপরেই আমি তোকে খাবার দিচ্ছি রে মা। না মা, আমি মন খারাপ করিনি। আমার তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে যদি বায়না না করতাম তাহলে ওই দুষ্টু বাঘ মামু তোমাকে এতগুলো কথা শোনাতে পারতো না। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমার কাছে কিছু খাওয়ার জন্য বায়না করব না। বাহ, আমার মেয়ের মাথায় দেখি ভালোই বুদ্ধি হয়েছে। আমার ভালো খারাপ সবকিছুই এখন বুঝে দেখি, আমার জন্য আবার আমার মেয়ের কষ্টও হয়। পাগলি মেয়ে একটা, বস তো তুই এখানে। হ্যাঁ মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আর আমি তোমার সব কষ্ট এখন বুঝতে পারি। কিন্তু তবুও আমি বুঝে শুনে তোমাকে কষ্ট দেই, তোমার কাছে এটা ওটা খাওয়ার জন্য বায়না করি। ও মা, তোমার তো রান্না হতে এখনো অনেকটা সময় বাকি। আমি ততটুকু সময় ববির সাথে একটু খেলা করে আসি। ঠিক আছে রে মা, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। আচ্ছা মা, ঠিক আছে। তুমি দেখো তোমার রান্না শেষ হওয়ার আগেই আমি বাড়িতে ফিরে আসবো, এরপরে পেট পুরে খাবার খাবো। কি রে ববি, তুই আজকে মাঠে খেলতে চাসনি কেন? আমি তোকে কত খুঁজলাম, তোকে তো মাঠে কোথাও পেলাম না, তাই তোকে আমি ডাকতে তোদের বাড়িতে এসেছি। তুই কি আজ খেলা করতে যাবি? চল আমরা মাঠে গিয়ে খেলা করে আসি। না রে টুম্পা, আজ আমি মাঠে খেলা করতে যেতে পারবো না। আজকে আমার মা আমাদের ড্রাগন ফলের বাগান থেকে ড্রাগন তুলবে, সেগুলো বাজারে বিক্রি করবে। আর ড্রাগন তোলার জন্য আমাকে একটু সাহায্য করতে বলেছে রে। আমি এখন আমার মাকে সাহায্য করতেই যাব। ববি, তুই তোর মাকে সাহায্য করতে তোদের ড্রাগন ফলের বাগানে যাবি? আমিও তোর মাকে সাহায্য করব। যদি তোর মা খুশি হয়ে আমাকে একটা ড্রাগন ফল দেয় তাহলে আমি সেটা তৃপ্তি করে খাবো। আমাকে নিয়ে চল না রে তোদের ড্রাগন ফলের বাগানে। টুম্পা, তুই আমাদের ড্রাগন ফলের বাগানে যাবি? চল রে টুম্পা, তাহলে আমার সাথে তুই আমাদের ড্রাগন ফলের বাগানে চল। তুই আমার মাকে সাহায্য করলে এরপর আমার মা খুশি হয়ে তোকে একটা ড্রাগন ফল দিবে। আমি আমার মাকে বলবো তুই একটা ড্রাগন ফল খেতে চাস, তোকে যেন আমার মা একটা ড্রাগন ফল দেয়। আচ্ছা টুম্পা, চল তাহলে তাড়াতাড়ি করে আমরা যাই, নয়তো পরে তোর মায়ের সব কাজ শেষ হয়ে যাবে, আমরা আর সাহায্য করতে পারবো না। কিরে মা ববি, এই মাত্র তোর আসার সময় হলো, তোকে আমি কখন আসতে বলেছিলাম, তুই এখন আসলি? মা, আমি টুম্পার সাথে একটু কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। মা, টুম্পা তোমাকে সাহায্য করবে, এরপর তুমি টুম্পাকে একটা ড্রাগন ফল দিবে। টুম্পার অনেক ড্রাগন ফল খেতে মন চাচ্ছে। আমার তো সব কাজ শেষ, এখন আর আমাকে কারো সাহায্য করতে হবে না। আর তুই কি বলছিস, ওকে আমি ড্রাগন ফল দিব? ড্রাগন ফলের কত দাম ও কি জানে? হ্যাঁ, ওর মায়ের কি এত টাকা আছে যে একটা ড্রাগন ফল ওকে কিনে খাওয়াবে? আমি কাউকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না রে মা। কাকিমা, তোমাদের তো ড্রাগন ফলের পুরো একটা বাগান আছে, আমাকে যদি তুমি একটা ড্রাগন ফল দাও তাতে তো তোমাদের ড্রাগন ফল কমে যাবে না কাকিমা? আমাকে একটা ড্রাগন ফল দাও না কাকিমা। আমার মা যখন বেতন পাবে তখন তোমাকে আমি এই একটা ড্রাগন ফলের টাকা শোধ করে দিব। তোর মা কোন জন্মে বেতন পাবে আর কোন জন্মে তুই আমার এই একটা ড্রাগন ফলের টাকা শোধ করবি কে জানে। তোকে আমি কোনো ড্রাগন ফল দিতে পারবো না রে বাপু, তুই এখন তোদের বাড়িতে যা। যত ফকিনীদের বাচ্চার সাথে আমার মেয়েটারই দেখা হয়। মা, তুমি টুম্পার সাথে এরকম বাজে ব্যবহার কেন করছো? ওদের তো ড্রাগন ফল কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, তাই তোমার কাছে একটা বাকিতে ড্রাগন ফল চেয়েছে, দিয়ে দিলেই তো হয়। আমাদের তো কত ড্রাগন ফল মা, তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করছো? ওকে একটা ড্রাগন ফল দিয়ে দাও। ঠিক আছে রে মা ববি, তুই যখন বলছিস তখন আমি টুম্পাকে একটা ড্রাগন ফল দিচ্ছি। এই যে টুম্পা, ওই দেখ নিচেই একটা ড্রাগন ফল পড়ে আছে,
ওই ড্রাগন ফলটার কিছু অংশ ভালোও আছে, তুই বাড়িতে গিয়ে এটা কেটে তারপরে খা। মাকে বলবি তোকে সুন্দর মতো কেটে দিতে, এরপরে তুই পেট ভরে খাস, ঠিক আছে? আচ্ছা কাকিমা, ঠিক আছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন এই ড্রাগন ফলটা পেট ভরে খেতে পারবো। বাড়িতে গিয়ে আমি আমার মাকে বলবো এই ড্রাগন ফলটা থেকে কিছু ভালো অংশ আমাকে কেটে দিতে। ও মা, দেখো দেখো, ববির মা আমাকে একটা ড্রাগন ফল দিয়েছে। আমি ববির সাথে খেলা করতে করতে ববিদের বাড়িতে গিয়েছিলাম, তখন ববির মা আমাকে এই ড্রাগন ফলটা দিয়েছে। এই ড্রাগন ফলটাতে না কিছু ভালো অংশও আছে। তুমি আমাকে কেটে দাও তো দেখি, আমি এখন পেট ভরে খাবো। টুম্পা, আমি সেই কখন খাবার রান্না করে তোর জন্য খাবার নিয়ে বসেছিলাম, আর তুই কিনা সেই ববির মায়ের দেয়া একটা পচা ড্রাগন ফল নিয়ে নাচতে নাচতে বাড়িতে এলি। ও মা, টুম্পার মা তো বললো এটার মধ্যে কিছু ভালো অংশ আছে। তুমি আমাকে সেই ভালো অংশটুকুই কেটে দাও না মা, আমি সেই ভালো অংশটুকুই খাবো। আমার যে ড্রাগন ফল খেতে অনেক ইচ্ছে করছে। টুম্পা, এই ড্রাগন ফলটার মধ্যে কোনো ভালো অংশ নেই, পুরো ড্রাগন ফলটা নষ্ট। তুই এই ড্রাগন ফলটা ফেলে দে রে মা, এটা খেলে তোর শরীর খারাপ করবে, এরপরে ডক্টর তোকে ইনজেকশন দিবে। বল, সেটা কি ভালো হবে? এখন জেদ না ধরে তাড়াতাড়ি এই পচা ফলটাকে ফেলে দে রে মা, আমার যখন টাকা হবে তখন আমি তোকে ভালো দেখে অনেকগুলো ড্রাগন ফল কিনে খাওয়াবো। না না মা, আমি ডক্টরের কাছেও যেতে চাই না আর ইনজেকশনও চাই না। আমি এক্ষুনি এই পচা ফলটাকে ফেলে দিচ্ছি মা। এরপর টুম্পা সেই পচা ড্রাগন ফলটিকে তাদের পুকুরে ফেলে দেয়। পুকুরে ফলটি ফেলার সাথে সাথে সেই পচা ফলটি থেকে সুন্দর একটি ড্রাগন ফলের গাছ হয়। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেয়া সেই পচা ফলটি থেকে আমি হয়েছি। আমি হলাম জাদু ড্রাগন ফলের গাছ। আমার এই গাছের ড্রাগন ফল কখনো শেষ হবে না। তোমরা এই ড্রাগন ফল খেতেও পারবে আর বাজারে বিক্রি করে অনেক টাকাও ইনকাম করতে পারবে। তোমাদের আর কোনো অভাব অনাটন থাকবে না টুম্পা। তোমরা মা ও মেয়ে অনেক সৎ, তাই তোমাদের কথা সৃষ্টিকর্তা শুনেছে। এত ড্রাগন ফলের গাছ, এখন থেকে তাহলে আমি তোমার কাছ থেকে অনেক ড্রাগন ফল খেতে পারবো। কি মজা কি মজা, এখন থেকে আমি প্রতিদিন অনেক ড্রাগন ফল খেতে পারবো। ড্রাগন ফলের গাছ, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব তাই বুঝতে পারছি না। তুমি যে আমার কত বড় উপকার করলে। আমার মেয়েটা আমার কাছে কিছু খাওয়ার জন্য বায়না করলে আমি আমার মেয়েটাকে তা কিনে দিতে পারি না, কারণ আমি যে গরিব। এখন থেকে আমার মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। আমার মেয়েকে এখন থেকে আমি সব ইচ্ছা পূর্ণ করাবো। জাদু ড্রাগন ফলের গাছ, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মুখে বলার মতো ভাষা পাচ্ছি না যে আমি কতটা খুশি হয়েছি তোমাকে পেয়ে।